আসসালামু আলাইকুম সবাইকে। আমরা দীর্ঘ আলোচনার একটা পর্যায়ে এখন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কথা বলছি। আবারও আলোচনা যেই জায়গায় গিয়েছে আমার মনে হচ্ছে আমরা আবার প্রথম থেকে আলোচনা আমরা 1 মিনিট সাকি, আপনার কি কোনো আপত্তি আছে? সাকি না, আপনি আপনার এক্সপ্রেশনটা একটু আমার কাছে মনে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা দরকার আপনার। আপনি যদি মনে করেন যে আপনাকে এখন বলতে হবে, তাহলে আমি জাভেদ রাসিনকে রিকোয়েস্ট করব পরে বলার জন্য। আপনাকে আচ্ছা ভাই, আমরা একটু শুনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা এই জুলাই সনদটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, সেটা কিন্তু আর শুধুমাত্র সংবিধান সংশোধনের জায়গায় নাই। এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন, এটা সংবিধান সংস্কারের দিকে চলে গেছে। এখন এটা সংবিধান সংশোধন হইলে সেটা পরবর্তী সংসদ বলেন বা যে বলেন, একটা সংসদ তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেটা করে ফেলতে পারে। কিন্তু আমরা এই জুলাই সনদে এমন এমন সব বিষয় নিয়ে এসেছি যেটা আসলে শুধুমাত্র সংশোধন করে কিংবা অ্যামেন্ডমেন্ট বিল আকারে এনে এটা টেকসই করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের যে প্রস্তাব, সেটা তো বারবার বলে আসছি যে সবচেয়ে টেকসই পদ্ধতি হচ্ছে গণপরিষদ। এটার চাইতে ভালো কোনো পদ্ধতি নেই। কিন্তু গণপরিষদ নিয়ে যেহেতু নাম নিয়ে অনেকেরই এখানে আসলে আছে, আপনার কনসার্ন আছে, তো আমরা সেই জায়গাটাও অ্যাড্রেস করেছি। আমরা যেহেতু এখানে সিওর প্রস্তাব এসেছে, যেহেতু গণভোটের প্রস্তাব এসেছে, আবার গণপরিষদ কিংবা সংস্কার সভার একটা প্রস্তাব আছে, অনেকগুলো প্রস্তাব। এখন এগুলোকে একটা সরল রাস্তায় আমরা নিয়ে যেতে পারি কি না সেটা নিয়েই আমরা ভাবছিলাম এবং কথা বলেছিলাম। তো সেই জায়গাটায় আমরা এমন কোনো রাস্তায় যেতে পারি কি না, সেটা হচ্ছে সিও বলেন বা এলএফও বলেন বা যেটাই আপনারা, সেটা নামটা আমি কমিশনকেই বলবো নামটা ঠিক করতে। সিও বলেন বা এলএফও, অন্য কোনো নামও হইতে পারে। সেটা দিয়ে যে পরবর্তী যে সংসদটা হবে, সংসদ না এটা পরবর্তী যে নির্বাচিত সভা হবে জনপ্রতিনিধিদের দ্বারা, সেই সভার ডুয়েল রোল থাকবে। একটা রোল হবে সে সরকার গঠন করবে, সে সরকার পরিচালনা করবে, এবং একই সাথে এই যে জুলাই সনদটা হচ্ছে, এই জুলাই সনদ সে সংবিধানে ইনকর্পোরেট করবে। তার আগে আরেকটা রাস্তা দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে গণভোট। গণভোটের মধ্যে দিয়ে এই যে জুলাই সনদটা হলো, সেই জুলাই সনদটাকে জনগণ দ্বারা অ্যাপ্রুভ করায় নিতে হবে। পিপলস উইলের কথা এখানে আসছে বারবার। পিপলস উইল খুব মজার একটা ব্যাপার। পিপলস উইল কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তো পিপলস উইল যে আসলেই যে এই জুলাই সনদের উপরে আছে সেটা কনফার্ম করার জন্য গণভোটটাকে যেতে হবে, এবং গণভোটের পরে গণভোট এবং যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সভা হবে যেটা, সেই সভা এই মানে যেই জুলাই সনদটাকে সংবিধানে ইনকর্পোরেট করবে এবং সেই এখতিয়ারটা জনগণই তাকে দেবে। এবং এর মাধ্যমে যে সংবিধান সংশোধন কিংবা সংস্কারের যে পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে, সেটা আর পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যদি আমরা যেতে পারি, আমার মনে হয় যে এটাতে রাজনৈতিক দল বাকি যারা আছেন তারাও একমত হবেন। তো আমি আবার একটু সবার জ্ঞাতার্থে একটু বলছি যে প্রথমেই আপনাকে এই সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে সিও হোক, এলএফও হোক, অন্য যে কোনো নামেই হোক, তাকে একটা ঘোষণা দিতে হবে যে পরবর্তী যে সংসদ নির্বাচনটা হবে, সেই সংসদ নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন তাদের অবশ্যই ডুয়েল রোল, মানে তাদের যে সংবিধান সংস্কার করার, সংবিধান সংশোধন না কিন্তু সংবিধান সংস্কার করার এখতিয়ার থাকবে। এই ঘোষণাটা সরকারকে আগেই দিতে হবে, ইলেকশনের আগে। এবং সেই ইলেকশনের দিন একই সাথে গণভোটটা থাকবে, যে গণভোটটার মাধ্যমে এই জুলাই সনদটা জনগণ দ্বারা অ্যাপ্রুভ হয়ে আসতে হবে। না হলে আবার যেটা হবে, পরবর্তী সেইটাকে আপনার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য এই জুলাই সনদটাকে জনগণ দ্বারা অ্যাপ্রুভ করায় নিয়ে যেতে হবে। জুলাই সনদ জনগণ দ্বারা অ্যাপ্রুভড হবে গণভোটের মাধ্যমে, এবং এই একই দিনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যে নতুন প্রতিনিধিদের যারা যে সভা হবে, সেই সভা এই জুলাই সনদটাকে সংবিধানে ইনকর্পোরেট করার মাধ্যমে সংবিধানটা সংস্কার হবে, এবং এর মাধ্যমে আমরা যে কথা বলছি নতুন সংবিধানের কথা, সেই নতুন সংবিধানটা হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাভেদ রাসিন। সাকি ভাই আপনার লাইনে আসছে, আপনাকে দিয়া বিরতির আগে শেষ করি। জনাব জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন, সংবিধান সংস্কার সবার কথা বলেছে। জনাব জুনায়েদ সাকি, মাইক্রোফোন দিয়েন।
দেখুন, মাননীয় সহ সভাপতি এবং আমাদের বড় ভাই জনাব সালাউদ্দিন আহমদ দুইজনই বলেছে আপনার বক্তব্য দিয়ে শেষ করার জন্য। আসসালামু আলাইকুম। মানে বক্তব্য দীর্ঘায়িত করার কখনোই চেষ্টা করিনি, অন্তত এই ফোরামে। এই কারণে যে সময়ের দাম আছে, আর শুধু কংক্রিট আলোচনাটা করাটাই দরকারি। আমাদের দিক থেকে সবসময় আগ্রহ ছিল যে একটা ঐকমত্যে পৌঁছানো, কারণ এটা একটা ঐকমত্য কমিশন, এবং আমরা এটা থিওরিটিক্যালি পলিটিক্যালি মনে করি, মানে ইভেন থিওরিটিক্যালি বললাম এই অর্থে যে গণতান্ত্রিক রাষ্ট্রের নানান যে ঐতিহ্য আছে পৃথিবীব্যাপী, আমাদের দেশেও, সেইখানে আমরা এমন একটা বিশেষ পরিস্থিতিতে আছি যেটার জায়গা থেকে এবং পলিটিক্যাল জায়গা থেকেও আমরা কনসেনসাস